কোনো কথা যদি শোনা যায়, মনে করেন আল্লাহ ফেরেশতাদের কিনে মশওয়ারা করছেন, অমুক দেশের অমুক বাজারে আগুন লাগবে, অমুক দেশের অমুক দেশে ভূমিকম্প হবে, অমুক দেশের এমন বড় ধরনের কোনো ঘটনা ঘটবে, এমন কোনো শয়তান যদি কোনো কথা জানতে পারতো, ইউলকিহি ইলাল কাহানা, আয়া গণকের কাছে কইতো। শয়তান কেন বলতো? যে গণকের কাছে বলার দ্বারা গণক যখন এলাকার মানুষের সামনে বলবে, ভবিষ্যৎবাণী করবে, 7 দিন পরে এই হবে, 5 দিন পরে এই হবে, 10 দিন পরে এই হবে, 1 বার 2 বার 5 বার 10 বার গণকের কথা যদি তার কথা অনুযায়ী ফলে যায়, এই গণক কি আর গণক থাকবে? সবাই মিলে এরা ভক্তি করবে আর সবাই মিলে শেষ দাও শুরু করে দিতে পারে। শয়তানার ইডেই লাভ। শয়তান তো সাউইরা লা উগবিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম। শয়তান আদাজল খেয়ে আইছে যে আদমের সন্তান দুকা দিয়া ভরে দেব, আদমের সন্তানকে আমি ওয়ালা আমুরান্নাহুম খায়সাতে নফসানে আদেশ করব, দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আদেশ করব, ওয়ালা উমাত্তি আন্নাহুম দুনিয়ার আসবাব দিয়ে ভরে রাখবো, ওয়ালা উমান্নিয়ান্নাহুম দুনিয়ার আশা তামান্না দিয়া তাদের দিলকে ভরে দেব। এই কামরা তো শয়তানের কাম। আমার ভাইয়েরা, শয়তান মানুষকে গুমরা করার জন্য এই কাজগুলি করত। যেদিন থেকে কোরআন নাজিল শুরু হয়েছে, প্রথম কথা বললাম কি, কোরআন নাজিলের আগে বলেন না, আসমান থেকে জিন্নাতরা যায়া খবর আনার চেষ্টা করত। যেদিন কোরআন নাজিল শুরু হয়েছে আর শুনতে পারে না। কি পারে না? এ লাইন বন্ধ হয়ে গেছে। শুধু বন্ধ হয় নাই, আসমানে যাইয়া কান্ডা লাগাইলে ওই কেটা যেন ঢিল মারে। বুঝে? ঢিল মারা বুঝেন তো? গাই মারা বুঝেননি? এটা তো বুঝিবালা। আচ্ছা, গাই মারা, ঢিল মারা, ভাতর মারা, কান্ডা ফাটলে ওই কেটা যেন ঢিল মারে। ঘটনাটা কি? শুনতে পারে না। মানুষের মধ্যে যেমন কিছু আছে বিহুব চালাক, নিজের আসলে বিহুব প্রকাশ করে চালাক, এমন আসেনি? ও জিন্নাতের মধ্যে এমন আছে কিছু। কান পাইতে যখন কথা শুনতারি না, কান পাততাম না, যাব আর আসবো, যাব আর আসবো, হুট করে যাব হুট করে আসবো, কান পাততাম না। এর মধ্যে দিয়ে কথা নিয়ে শুনতাম পারি। কান পাতলে এই জন্য ঢিল মারে, কান পাততাম না। আসমানে যে কান লাগাবো না, কান লাগায় শোনার চেষ্টা করব না, যাব আর আসবো। মাছ যেমন ফুট মারে আবার নিচে চলে যায়, এভাবে যাব আর আসবো, এর মধ্যে কথা শুনে ফেলবে। কটা কথা বললাম, এবার কোরআনের সাথে মিলান। যে কথাগুলো বলছি নেন। আল্লাহ বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب। আল্লাহ বলেন, আমি আমার আসমানকে সুসজ্জিত করেছি তারা দিয়ে। ওয়াহিফজান আই হাফিজনাহা হিফজান, আমি আমার আসমানকে হেফাজত করেছি, সংরক্ষিত করেছি। কার থেকে? মিন কুল্লি শাইতানিম মারিদ। আমি আল্লাহ তাআলা আসমানকে সুসজ্জিত করছি আর হেফাজত করছি। কার থেকে? অবাধ্য শয়তান থেকে। মিন কুল্লি শাইতানিম মারিদ, অবাধ্য শয়তান থেকে আমি আমার আসমানকে হেফাজত করেছি। সূরা সফফাত আর 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় এভাবে বলেন, ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজীম। আসমানকে আমি আল্লাহ তাআলা শয়তানের রাজীম, বিতাড়িত শয়তান থেকে আমি আসমানকে হেফাজত করেছি। হেফাজত করার কারণে কি হইল? লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা, উপরের কোনো কথা আর শুনতে পারে না। বলছিলাম নি? কথা মনে নাই? আগে শুনতো,
আসমান হেফাজত হয়ে গেছে, আর জিন্নাতরা শয়তানরা আসমানের কোনো কথা আর শুনতে পারে না। গেলে না কি খায়? ডিল খায়। আল্লাহ বলেন ওয়ায়ুকাযাফুনা মিন কুল্লি জানিব। ওয়ায়ুকাযাফুন গেলেই কে যেন পাথর মারে। আল কাযাফ পাথর নিক্ষেপ করা। ওয়ায়ুকাযাফুনা মিন কুল্লি জানিব কোন দিক দিয়ে মারে? ও চতুর্দিক দিয়ে মারে। যদি উপরে তো আসমান, একদিক দিয়ে মারলে তো আরেক সাইডে যাবো, হ্যাঁ, কান পেতে রাখবে। এই জন্য আল্লাহ বলেন মিন কুল্লি জানিব, চতুর্দিক দিয়ে মারি। উপরে আসমান, চতুর্দিক দিয়ে যদি ইটা মারে, কোন দিকে যাবে? নিচের দিকে আসতে হবে না? নিচের দিকে চলে আর শুনতে পারে না। আরেকটা কথা কি বলছিলাম? যা আর আসে এর ভিতরে যদি শোনা যায়, আল্লাহ বলেন ইল্লা মান খাতিফাল খাতাফাতা ফাআতবাআহু শিহাবুন থাকিব। ইল্লা তবে, মান যে বিহিত বা চালাক, মনে আছে নি? ইল্লা মান খাতিফাল খাতাফাতা, যে জিন আসমান থেকে ছু মেরে কথা নিয়ে আসে। শুদ্ধ ভাষায় বললাম ইল্লা মান খাতিফাল খাতাফাতা, আসমান থেকে যদি কেউ ছু মেরে কথা নিয়ে আসার চেষ্টা করে। এতক্ষণ পর্যন্ত ছিল যদি কেউ আসমানে কান লাগায় কথা শোনার জন্য, আল্লাহ বলেন তাকে ঢিল মারা হয়, পাথর নিক্ষেপ করা হয়। আর যদি কে হয় কান পাতে না, যা আর আসে এর মধ্যে যদি কোনো কথা শুনে ফেলে, ফাআতবাআহু শিহাবুন থাকিব, তার পিছনে লাগায় দেওয়া হয়, তার পিছনে লেগে যায়, ইতবা হয়ে যায়, তার পিছনে দৌড় মারে। কি যায়? শিহাব, আগুনের একটা স্ফুলিঙ্গ, আগুনের টুকরা। কি যায়? এতক্ষণ ছিল ফাতর, আর কথা শুনে লেলে আর যাইতারলি না। গ্রাম্য ভাষাটা কইলাম, আগুনের লুক্কাটা মিলেনি কিছু ব্রাহ্মণবাড়ির সাথে। আল্লাহ বলেন যদি কোনো কথা নিয়ে যায়, সেই কথাটা নিয়ে আর জমিনে আসতে পারে না। আমি আল্লাহ তাআলা তার পিছনের একটা আগুনের স্ফুলিঙ্গ পাঠায় দেয়, আগুনের টুকরা পাঠায় দেয়, তারা পাঠায় দেয়। এমন ভাবে আঘাত করা হয়, সাকিব এপুর উপর করে দেয়, একবারে পিছ থেকে লাগলে সামনে দিয়ে বের করে দেয়, জ্বালায়া দে, পুড়ে দে, হয়তো পুড়ে দে, নয়তো মাইরা দে, মেরে ফেলে, আর না হয় মাজনুনা, তাকে পাগল বানায় দেওয়া হয়। কোনো কথা নিয়ে যদি জমিনে আসতে চায় কোনো জিন, আর আসতে পারে না। আল্লাহ চায় যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত দেওয়ার পরে কোরআন নাযিল শুরু হয়েছে, আসমানের কোনো কথা নবীর মাধ্যমে যদি যাওয়ার হয় যাবে, ওহীর মাধ্যমে যাবে, ইনডাইরেক্ট আসমানে কোনো কথা আর জমিনে যাওয়া যাবে না। রাস্তা বন্ধ করে দিছে। আগে যাওয়া হয়েছে, এখন আর নিতে না। আমার ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলি বললাম আশা করি বুঝতে পারছেন, বুঝছেন নি কথা? আবার বলি, আগে কথা শুনতো, কোরআন নাজিল যেদিন শুরু, এরপরে তা শুনতে পারে না। যদি কে শুনতে যায় কান পাতে, কি মারা হয়? আর যদি দিল না মারা যার আর কান না পাইতা যা আর আয়ে, তাহলে কি করা হয়? ফুইরা দেওয়া হয়, ফুরে ফেলা হয়। এতটুকু কথা বুঝে আসছে? এই জিন জাতির একটা বড় হুজুর আছে, নাম জানেন? নাম কি কোন? মূল নাম কি? ইবলিস। বলেন, এর একটা বড় হুজুর আছে, নাম হলো ইসমুহু ইবলিস ওয়ালাকাবুহু আবুল জিন। তার নাম হলো ইবলিস, আর লকব কি? জিন্নাতের বাপ। বলেন, লকব কি? জিন্নাতের বাপ। ইনসানের বাপ কেডা? আদম আলাইহিস সালাতুস সালাম। আর পুরা জিন জাতিদের বাপ কেডা? ইবলিস। মন থাকবো নি? এই ইবলিসের কাছে খবরটা দেওয়া দরকার না? তারা এরা দায়িত্ব দিছে আসমানের কথা শুনবার লাগি। কথা যেহেতু শুনতে পারে না, তো এই খবরটা এর বড় কাছে কথা দরকার না? কি আপনার বুঝেন না নাকি?
আমু কয়েন ভাবনা দিলে তো আমি বুঝতে পারি না যে আপনার সব বুঝতেছেন নাকি। হ্যাঁ আমার ভাইয়েরা, এই বড়দের কাছে খবরটা লয়ে গেছে, হুজুর ঘটনাটা বুঝলাম না। আগে তো আমরা কথাবার্তা শুনতাম পারছি, এখন যেই শুনতাম যাই ঢিল খাই, আর কেউ শুনে আইলে আইতেই পারে না। ঘটনাটা বুঝলাম না, মূল কথা রাইতেছি এবার লন। তো ইবলিসে কয় মনে হয় দুনিয়াতে নতুন কিছু ঘটছে রে। কি বলছে বলেন সবাই বল না। মুখ আমি কথা কই আমার মুখ ব্যথা করে, আপনার মুখ ব্যথা করে, উদ্দুর কথা কই দেবেন না। জিন জাতির বলার পরে ইবলিসে কি বলল, দুনিয়াতে মনে হয় নতুন কিছু ঘটছে। কি ঘটছে জিনিসটা তো বাই করা দরকার, কেন শুনতে পারি না। এবার জিন্নাতরে অর্ডার দিছে, যা আমার আওলাদ সন্তান যা আছিস সারাটা পৃথিবী সাল্লি দা সাইলা লাবি, কোন জায়গাত কি হয়েছে। তালাশ শুরু করছে পায় টু পায় পুরা পৃথিবীটা চালনি দিয়া চালা শুরু হয়েছে। যেতে যেতে একটা জিন মক্কা নগরীর আল্লাহর ঘরের পাশে গেছে। যাওয়ার পরে ঘর থেকে একটা পড়ার আওয়াজ আসতেছে, তেলাওয়াতের আওয়াজ আসতেছে। তেলাওয়াতের আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে যেই জিনটা এই তেলাওয়াতটা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবতেছে, আমরা তো তালাশ করতেছি দুনিয়াতে নতুন কি ঘটছে। আমার তো মনে হয় দুনিয়াতে নতুন হলে এটাই আমার